নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনেক সময় আগেকার কথা, দাক্ষিণাত্যের এক নগর ছিল প্রশান্ত কমল। সেই নগরেই এক বণিক বাস করত, বিজয় বর্মন নামে। সে তার বাড়ির উঠানে একটি বিশাল শিব মন্দির নির্মাণ করেছিল। তার মন্দিরে দূর দূর থেকে বিভিন্ন দর্শনার্থীরা মহাদেবের পুজো অর্চনা করতে আসত। সেই মন্দিরেরই চিলেকোঠায় বাস করত একটি পায়রা দম্পতি। একদা পায়রা ও তার স্ত্রী মন্দিরে আসা দর্শনার্থীদের দেখছিলেন। তখনই হঠাৎ পায়রা বউ পায়রাকে জিজ্ঞেস করল, হে স্বামী, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। পায়রা বউয়ের এমন কথা শুনে পায়রা উত্তর দিল, কি প্রশ্ন আমার প্রিয়তমা? তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিঃসন্দেহে বলতে পারো। তখন পায়রা বউ বলল, স্বামী, আমি জানতে চাই এমন কোন কর্ম আছে যা করলে মানুষ ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারে। স্বামী, আমি এই মন্দিরে দীর্ঘদিন ধরে নিবাস করছি। প্রতিদিন কত দর্শনার্থী আসে এই মন্দিরে। কত ভক্তরা বাবা ভোলানাথের কাছে কত মনস্কামনা করে। তবে তাদের প্রত্যেকের প্রার্থনায় এই একটা কথাই বিশেষভাবে তারা উল্লেখ করে, তারা প্রত্যেকেই ধনী হতে চায়, অর্থশালী হতে চায়। তাই আমার মনে এই প্রশ্নটি বহু দিন ধরেই আসছে যে কোন পথ অবলম্বন করলে একজন ব্যক্তি চিরকাল ধনী হয়ে থাকতে পারে। পায়রা বউয়ের কথা শুনে পায়রা বলল, আমার প্রিয়তমা, তুমি আজ খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক একটি প্রশ্ন করেছ। তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে দিতে চাই। এই কাহিনীটি তুমি মনোযোগ সহকারে শোনো। এই কাহিনীটি তুমি যদি শ্রবণ করো তাহলে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পায়রা বলল, প্রত্যেকটি মানুষের নিজের জীবনে এই 8টি কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। যে ব্যক্তি এই 8টি কথা মেনে চলতে পারে সেই ব্যক্তি জীবনে উন্নতির মুখ দেখে। এমন ব্যক্তির জীবনে কখনোই দরিদ্রতা আসে না। এমন ব্যক্তি নিজের স্ত্রী সন্তানের সঙ্গে সর্বদাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। এমন ব্যক্তির জীবনে কখনোই ভয়ঙ্কর রোগ আসে না। সে ব্যক্তি সর্বদাই ধনী এবং সমৃদ্ধশালী হয়ে থাকে। কিন্তু যে সকল স্ত্রী অথবা পুরুষ এই 8টি কথা নিজের জীবনে মেনে চলে না, তাদের সঙ্গে কি হয় এই কাহিনীর মাধ্যমেই আপনারা বুঝে যাবেন। এক সময়ের কথা, বাবা ভোলানাথ ও মাতা পার্বতী কৈলাস পর্বতে তার নন্দীর সঙ্গে বসেছিলেন। তখনই মাতা পার্বতী বললেন, হে প্রাণনাথ, আজকে আমার মন খুবই ব্যাকুল হচ্ছে। তখন মহাদেব বললেন, দেবী, তোমার মনে এমন কি কথা আছে যার জন্য তোমার মন এত ব্যাকুল হচ্ছে? আমি তোমার জন্য কি করতে পারি যাতে তোমার মন শান্ত হবে? তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আজ আমাকে আপনি এমন কোনো কথা শোনান যাতে আমার মন শান্ত হয়ে যায় আর পৃথিবীলোকের মানুষেরা কিছু জ্ঞানও প্রাপ্ত করতে পারে। আর এই কাহিনীটি শোনার পর তোমার মনও শান্ত হয়ে যাবে। হে দেবী, এই কথার মাধ্যমেই মানুষ এমন 8টি বিষয় সম্বন্ধে জানতে পারবে যেটা জানলে একজন ভিখারিও রাজা হয়ে যেতে পারে। তারপর মহাদেব বললেন, হে দেবী, আজ আমি আপনাকে একটি ধনী বোন এবং গরিব ভাইয়ের কাহিনী শোনাচ্ছি। আজকের এই কাহিনীটি শুনলে আপনি জেনে যাবেন একজন ভাই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত আর ভাই বোনের কিভাবে তাদের সম্পর্কের উন্নতি করা উচিত। প্রাচীনকালের কথা, কোনো এক নগরে অনেক ধনী একজন চাষি বাস করতেন। সে কৃষকের গৃহে 2টি যমজ সন্তান জন্ম নিল। তাদের মধ্যে একটি ছিল কন্যা আর একটি ছিল পুত্র। চাষি তার ছেলের নাম রাখলো অনিমেষ আর তার মেয়ের নাম রাখলো অরুন্ধতী। সময়ের সঙ্গে সঙ্গে অনিমেষ আর অরুন্ধতী বড় হতে লাগলো। চাষির ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল তখন চাষির মেয়েকে দেখতে খুবই সুন্দর লাগতো। সে এতটাই সুন্দর ছিল যে তার নিজের রূপের উপরে খুবই অহংকার ছিল। অপরদিকে তার ভাইয়ের গায়ের রং একটু চাপা ধরনের ছিল। দেখতে দেখতে তারা দুজন বিবাহযোগ্য হয়ে গেল। তখন চাষি তার ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাতে লাগলো। একবার ওই চাষি কোনো এক কাজের উদ্দেশ্যে অন্য একটি গ্রামে গেছিল। সেখানে একজন ব্যবসায়ীর ছেলেকে তার খুব ভালো লেগে যায়। তারপর সেই চাষি ওই ব্যবসায়ীর ছেলের সঙ্গেই নিজের কন্যা অরুন্ধতীর বিবাহ দিয়ে দেয়।
এই প্রকারেই অরুন্ধতী তার বাপের বাড়ি থেকে বিবাহ করে তার শ্বশুর বাড়িতে চলে যায়। এদিকে কন্যার বিবাহ দেওয়ার পর সেই চাষি তার পুত্রের বিবাহ নিয়ে চিন্তা করতে লাগলো। চাষি ভাবল, মেয়ে তো নিজের গৃহে চলে গেছে, এখন আমার ছেলের বিয়ে দিতে হবে। এখন একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিয়ে দেব, তারপর আমার অবশিষ্ট জীবন আমি আমার ছেলে বৌমার সঙ্গেই কাটিয়ে দেব। তখন ভোলানাথ মাতা পার্বতীকে বললেন, দেবী, মানুষের ভাগ্য বড়ই বিচিত্র হয়। ভাগ্য কখন কাকে ধনী বানিয়ে দেয় আর কখন কাকে দরিদ্র বানিয়ে দেয় এ তো কেউই বলতে পারে না। সেই ধনী চাষির সঙ্গেও এমনটাই কিছু হলো। ধীরে ধীরে সে বিভিন্নভাবে অসুস্থ হতে লাগলো। চাষি এমন একটি রোগে আক্রান্ত হয়ে গেল যেই রোগের কোনো চিকিৎসা হয় না। কিন্তু চাষির ছেলে তাও হার মানল না। সে বিভিন্নভাবে তার পিতার চিকিৎসা করানোর চেষ্টা করতে লাগলো। পিতাকে চিকিৎসা করাতে করাতে তার অধিকাংশ জমি বিক্রি হয়ে গেল, কিন্তু সেই চাষির শরীর কোনোভাবেই ভালো হচ্ছিল না। ধীরে ধীরে সেই চাষির ছেলে তাদের সমস্ত জমি জমা বিক্রি করে দিল এবং সেই সমস্ত অর্থ তার পিতাকে ভালো করার জন্য লাগিয়ে দিল। সে দামি দামি ওষুধ নিয়ে আসলো যাতে সেই ওষুধ খেয়ে তার পিতা সুস্থ হয়ে যায়। এই প্রকারেই তার পিতাকে চিকিৎসা করতে করতেই চাষির ছেলে একেবারে কাঙাল হয়ে গেল। কিন্তু তাও তার পিতার শরীরের কোনো অগ্রগতি হচ্ছিল না। চাষি সারা দিন রাত বিছানায় শুয়ে থাকত। তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল, সে খুবই দুর্বল হয়ে গেছিল। অপরদিকে তার ছেলে তার পিতার দেখাশোনা করতে কখনোই কোনো খামতি রাখেনি। চাষির ছেলে সব সময় তার পিতার পাশে বসে থাকত, সময় সময় তার পিতাকে ওষুধ খাওয়াতো। যেহেতু তার গৃহে আর কেউ ছিল না, তাই সে নিজেই ভোজন বানাতো আর নিজের পিতাকে খাওয়াতো। সে নিজের পিতার এত সেবা করত, কিন্তু কোনোভাবেই তার পিতাকে সে সুস্থ করতে পারছিল না। এই কারণেই চাষির ছেলের মন সব সময় খারাপ থাকত। একদিন চাষি তার ছেলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার ছেলে তো এইভাবে আমার উপরে নিজের সমস্ত কিছু শেষ করে দিল। এমনটা ভেবেই চাষি তার ছেলেকে বলতে লাগলো, শোনো অনিমেষ, এমন অনেক সময় হয় যে মানুষের হাতে কিছু থাকে না, মানুষের সামর্থ্যের বাইরে কিছু কিছু জিনিস থাকে। মানুষ যখন অনেক চেষ্টা করেও কোনো কিছুর সমাধান করতে পারে না, তখন তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত। তাই এখন তুমিও আমার কথা চিন্তা করা বন্ধ করো, তুমি আমাকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তুমি আমার অনেক সেবা করেছো, অনেক যত্ন করেছো, এখন নিজের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করো। আমার কি আছে, দেখো আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আজ নয়তো কাল তো আমাকে এই সংসার ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু তুমি এখনো যুবক, তোমার কাছে সারা জীবন রয়েছে, তাই তুমি এখন নিজের জীবন সম্বন্ধে চিন্তা করো। তুমি একটি ভালো কন্যার সঙ্গে বিবাহ করো এবং সুখে সংসার করো। নিজের পিতার মুখে এমন কথা শুনে অনিমেষ একদম চুপ করে গেল। সে কী বা করতে পারত? তার যত জমা পুঁজি ছিল সব তো তার পিতার অসুখেই খরচা হয়ে গেল। তখন অনিমেষ বলতে লাগলো, পিতা, আপনার যেমনটা ভালো লাগে আপনি তেমনটাই করুন। তারপর চাষি তার ছেলের বিবাহ একটি গরিব পরিবারের কন্যার সঙ্গে করে দিল। বিবাহের কিছুদিন পরেই চাষির মৃত্যু হয়ে গেল। নিজের পিতার মৃত্যুতে অনিমেষ খুবই ভেঙে পড়ল। সে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে তার পিতার অন্তিম সংস্কার করল। অনিমেষের ঘর বাড়ি চাষের জমি সমস্ত কিছু তার পিতার চিকিৎসায় আগেই বিক্রি হয়ে গেছিল, আর যা কিছু জমা পুঁজি ছিল তার পিতার অন্তিম সংস্কারে তা সমাপ্ত হয়ে গেল। এই প্রকারেই অনিমেষ খুবই গরিব হয়ে গেল। অনিমেষ যখন পুরোপুরি কাঙাল হয়ে গেল, তখন সে গ্রামের বাইরে একটি ছোট্ট কুঠির বানিয়ে তার স্ত্রীর সঙ্গে সেখানেই থাকতে শুরু করলো। অন্যের খেতে কাজ করে সে নিজের পরিবারকে দুবেলা দুমুঠো খেতে দিত। অপরদিকে অনিমেষের বোন অরুন্ধতী, যার বিবাহ একটি ধনী পরিবারে হয়েছিল, সে যখন তার ভাইয়ের এই পরিস্থিতির সম্বন্ধে জানতে পারল, সে তার গরিব ভাইকে ঘৃণা করতে শুরু করলো। সে মনে মনে ভাবল, আমার ভাই তো এখন পুরোপুরি কাঙাল হয়ে গেছে, তার ঘর বাড়ি জমি জমা সবই তো বিক্রি হয়ে গেছে। এখন এমন অবস্থায় সে যদি আমার শ্বশুর বাড়িতে কখনো চলে আসে, তাহলে আমার জায়েরা তো আমার উপরে হাসবে। তারা সকলেই আমার সঙ্গে ঠাট্টা করবে, তারা বলবে আমার বাপের বাড়ির লোক তো একেবারেই কাঙাল।
যদি এমনটা হয়ে যায় তাহলে শ্বশুরবাড়িতে আমার কোনো সম্মান থাকবে না। বন্ধুরা, এমনটা ভেবেই অরুন্ধতী অনিমেষের সঙ্গে তার সমস্ত সম্পর্ক নষ্ট করে দিল। না তো অরুন্ধতী নিজের শ্বশুরবাড়িতে নিজের ভাইকে কখনো ডাকতো, আর না তো সে নিজে কখনো তার ভাইয়ের বাড়ি যেত। এদিকে অনিমেষও খুব ভালো করেই জানতো যে অরুন্ধতী কেন আমাকে পছন্দ করে না, তাই অনিমেষও কখনোই তার বোনের শ্বশুরবাড়ি যায়নি। এইভাবেই অরুন্ধতী তার শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অপরদিকে অনিমেষ কোনোভাবে নিজের জীবিকা নির্বাহ করত। সারাদিন কঠোর পরিশ্রম করে সে তার স্ত্রী ও ছেলেমেয়ের মুখে কিছু অন্ন তুলে দিত। এইভাবেই কয়েক বছর কেটে গেল। দেখতে দেখতেই অরুন্ধতীর ছেলে বিবাহযোগ্য হয়ে গেল। তখন অরুন্ধতী তার ছেলের বিবাহ একটি সুন্দর কন্যার সঙ্গে ঠিক করলো। তার ছেলের বিবাহের জন্য সে সমস্ত নগরে নিমন্ত্রণ পাঠালো, কিন্তু সে তার ভাইকে নিমন্ত্রণ করলো না। এদিকে অনিমেষ যখন জানতে পারলো যে তার ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, তখন সে খুবই খুশি হয়ে গেল। সে তাড়াতাড়ি গৃহে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। সে বলতে লাগলো, আমার ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, আমাদের সকলকে সেখানে যাওয়া উচিত, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। যখন অনিমেষের স্ত্রী এটা জানতে পারলো তার ননদের ছেলের বিয়ে হতে চলেছে, তখন সেও এই বিষয়টি শোনার পর খুবই খুশি হয়ে গেল। সে ভাবল, যাক, এবার তো আমি আমার ননদের সঙ্গে দেখা করতে পারবো। বিয়ের পর থেকে তো আমি তাকে কখনোই দেখিনি। এমনটা ভেবেই অনিমেষের স্ত্রী তাকে বলল, আচ্ছা, তাহলে নিমন্ত্রণপত্র কোথায়? আমার ননদ নিশ্চয়ই আমাদের জন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে অনিমেষ একেবারে চুপ করে গেল। কিছুক্ষণ পর সে বলল, দেখো, আমাকে নিমন্ত্রণপত্র তো সে পাঠায়নি, কিন্তু আমি গ্রামের লোকের কাছে এটা শুনলাম। কিন্তু তাতে কি আছে, ও তো আমার একমাত্র ভাগ্নে, আমার একমাত্র বোনের সন্তান। তখন অনিমেষের স্ত্রী সুশীলা বলতে লাগলো, দেখো স্বামী, তুমি এটা ঠিক বলছো যে তোমার ভাগ্নের বিয়েতে তোমার অবশ্যই যাওয়া উচিত, কিন্তু বিনা নিমন্ত্রণে ননদের বাড়িতে আমার যাওয়া উচিত নয়। অনিমেষ সুশীলাকে বলল, দেখো, আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, তাদের হয়তো আমাদের কথা মনে নেই। এছাড়া এটাও তো হতে পারে ওরা আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিমন্ত্রণ পত্র আমার বাড়ি অবধি পৌঁছায়নি। কারণ দেখো, আমার বাড়িঘর তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে, আর আমরা যে এখানে থাকি এটা তো খুব কম মানুষই জানে। তাই আমার প্রিয়তমা, তুমি এত চিন্তা করো না, তাড়াতাড়ি বাচ্চাদের তৈরি করো আর আমার সঙ্গে চলো। তখন সুশীলা তার স্বামীকে বলল, দেখো, বিনা নিমন্ত্রণে যদি তোমার সেখানে যেতে হয় তাহলে তুমি যাও, কিন্তু আমি বিনা নিমন্ত্রণে সেখানে যেতে পারবো না। স্ত্রীর মুখে এমন কথা শুনে অনিমেষ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি না যাওয়ার হয় তুমি বাচ্চাদের সঙ্গে বাড়িতেই থাকো, আমি আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভাগ্নের বিয়েতে অংশগ্রহণ করছি। দেখো, যদি এমন অবস্থায় আমিও না যাই তাহলে আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা তাকে উল্টোপাল্টা কথা শোনাবে। তারা আমার বোনকে বলবে, খরচার ভয়ে তোর ভাই এখানে আসলো না। এমনটা বলেই অনিমেষ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তখন পায়রা তার স্ত্রীকে বলতে লাগলো, দেখো প্রিয়তমা, অনিমেষ ততদিনে খুবই দরিদ্র হয়ে গিয়েছিল, তার কাছে পরার মতো দামি বস্ত্র ছিল না। সে যে নিজের বোনকে কোনো উপহার দেবে সেই উপহার দেওয়ার টাকাও তার কাছে ছিল না। অনিমেষ মনে মনে ভাবল, এখন আমি কি করব? আমার বোনের বাড়িতে আমি কি উপহার নিয়ে যাব? এমনটা ভেবেই সে তার এক বন্ধুর কাছে গেল আর তার বন্ধুকে বলল, দেখো ভাই, আমার ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, আমার সেখানে যেতে হবে, কিন্তু আমার কাছে উপহার দেওয়ার মতো কোনো অর্থ নেই। তুমি যদি আমাকে সামান্য অর্থ দিয়ে সাহায্য করো, আমি বাড়িতে এসে কাজ করে তোমার টাকা ফিরিয়ে দেব। অনিমেষের সেই বন্ধু তাকে কিছু অর্থ দিল। তারপর সেই সমস্ত অর্থ নিয়ে অনিমেষ বাজার থেকে দামি দামি বস্ত্র কিনে নিজের বোনের গৃহের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সকাল থেকে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় অনিমেষ তার বোনের গৃহের সামনে উপস্থিত হলো। অনিমেষ ঘরের বাইরে দাঁড়িয়েই তার বোন অরুন্ধতীর জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই অরুন্ধতীর যা অনিমেষকে দেখে ফেলল। সে তখন অরুন্ধতীকে গিয়ে বলল, অরুন্ধতী, আজকে তোর ভাই এসেছে এখানে, দেখ ও ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। অরুন্ধতী তখন তার যাকে জিজ্ঞেস করল,
দিদি, তুমি যদি আমার দাদাকে এখানে দেখেছো তাহলে আমাকে বলো সে কেমনভাবে এখানে এসেছে, সে কেমন বস্ত্র পরে এসেছে, তার হাবভাব কেমন, তার চালচলন কেমন। তখন অরুন্ধতির যা তাকে বলতে লাগলো, তোর ভাই তো খুবই নোংরা বস্ত্র পরে এসেছে, তাকে দেখে খুবই দরিদ্র মনে হচ্ছে। অরুন্ধতী, তোর ভাই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, তোর জন্য অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি যা, তোর ভাইকে ঘরে নিয়ে আয়। তখন অরুন্ধতী তার যাকে বলল, দেখো দিদি, সামনেই দাদা বসে আছে, আমার শ্বশুরমশাই বসে আছে, আমার তাদের সামনে দিয়ে যেতে লজ্জা লাগছে, তুমি দয়া করে আমার ভাইয়ের কাছে যাও, তুমি তাকে ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকতে বলো। তখন অরুন্ধতীর যা তার ভাই অনিমেষকে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে বলল। যখন অনিমেষ ঘরে ঢুকল তখন অরুন্ধতী তাকে বলল, দাদা, তোমাকে কে নিমন্ত্রণ করেছে? তখন অনিমেষ বলল, বোন, তুই তো আমাকে পুরোই ভুলে গেছিস, কিন্তু গ্রামের একজনের কাছ থেকে শুনলাম আমার ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, তাই তো দেখ আমি এত জামা কাপড় নিয়ে এসেছি তোদের জন্য, তোর জন্যে এনেছি, জামাই বাবাজির জন্য এনেছি, আর আমার ভাগ্নের জন্যেও এনেছি। নিজের দাদার মুখে এমন কথা শুনে অরুন্ধতী বলতে লাগলো, দাদা, তোমাকে এমন নির্লজ্জের মতো আমার বাড়িতে আসা উচিত হয়নি, তুমি এইভাবে নোংরা ময়লা ফাটাছেঁড়া বস্ত্র পরে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছ, তুমি যদি তোমার সম্মানের কথা না চিন্তা করো তবে আমার সম্মানের কথা তো একবার চিন্তা করতে পারতে, তোমার এইভাবে এখানে আসা একদম উচিত হয়নি, আমার মান সম্মানের কথা তুমি একবারও ভাবলে না, তোমার তো কোনো মান সম্মান নেই, আমার তো মান সম্মান আছে। নিজের বোনের মুখ থেকে এমন কটু শব্দ শুনে অনিমেষের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন অনিমেষ তার বোনের পায়ে পড়ে বলতে লাগলো, বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি যদি জানতাম এখানে আসলে তোমার মান সম্মান হানি হবে তাহলে আমি কখনো এখানে আসতাম না, আমি তো ভেবেছিলাম বিয়েতে যদি তোমার বাপের বাড়ির থেকে কিছু না আসে, যদি আমি না আসি তাহলে তোমার জায়েরা তোমাকে উল্টোপাল্টা কথা শোনাবে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে অপমান করবে, তারা বলবে উপহার দেওয়ার ভয়ে তোমার ভাই তার ভাগ্নের বিয়েতে আসলো না। অনিমেষের কথা শুনে অরুন্ধতী তাকে বলতে লাগলো, দেখো দাদা, তুমি যদি চলেই এসেছো তাহলে আমার একটা কথা খুব ভালো মতো মনে রাখো, যতক্ষণ আমার ছেলের বিয়ে না হচ্ছে তুমি এই ঘর থেকে কোথাও বেরোবে না, এই বাড়িতে যদি তোমাকে এইভাবে কেউ দেখে নেয় তাহলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, সবাই আমাকে বলবে অরুন্ধতীর ভাই একটা ভিখারি। আর রইল বাকি খাওয়ারের কথা, যখন খাওয়ার তৈরি হয়ে যাবে তখন আমি তোমার কাছে খাওয়ার পাঠিয়ে দেব। আরও একটা কথা, রাত্রেবেলা আমি এই পেছনের দরজা খুলে দেব আর তুমি এই দরজা থেকেই বেরিয়ে যাবে। তখন অনিমেষ বলল, ঠিক আছে বোন, তুই যেমনটা বলবি তেমনটাই হবে, রাত্রি হলেই আমি এখান থেকে চলে যাব, কিন্তু বোন, আমি অনেক কষ্ট করে তোর জন্যে আর তোর ছেলের জন্যে এই জামা কাপড়গুলো এনেছিলাম, দয়া করে এগুলো তুই গ্রহণ কর। তখন অরুন্ধতী তার ভাইয়ের কাছ থেকে ওই জামা কাপড়গুলো নিল আর ওই ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল। এদিকে অনিমেষ ভাবতে লাগলো, বোনের বাড়িতে এসেছি, কত সুন্দর সুন্দর ভোজন গ্রহণ করব। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল, খুব খিদে পেয়েছে, বোন হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার জন্য খাবার নিয়ে আসবে। এমনটা ভাবতে ভাবতেই অনিমেষের দীর্ঘ সময় কেটে গেল। এদিকে সেই নিষ্ঠুর বোন নিজের ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভাইকে সেই ঘরের মধ্যে বন্ধ করে নিজের কাজে লেগে গেল। সে বেমালুম ভুলে গেল যে সে তার ভাইকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছে। অপরদিকে অনিমেষ ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করতে লাগলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 2 দিন হয়ে যাওয়ার পরও অরুন্ধতী সেই ঘরে আসলো না। তার ভাই খিদায় দুর্বল হয়ে পড়ল। তখন অনিমেষের নিজের বউ, নিজের ছেলেমেয়ের কথা মনে পড়তে লাগলো। সে ভাবল, যদি আরও একদিন কেউ না আসে তাহলে তো আমি খিদার চোটে এখানেই মরে যাব। যদি আমি এখানেই মারা যাই তাহলে আমার ছেলে মেয়ে, আমার বউয়ের কি হবে? আমি না থাকলে তো তারাও না খেয়ে মারা যাবে, তাদের পালন পোষণ কে করবে? হঠাৎ করেই অনিমেষ একটি নুপুরের শব্দ শুনতে পেল। যখন সে নুপুরের শব্দ শুনতে পেল তখন সে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলো। আসলে সেই সময় ঘরের বাইরে থেকে অরুন্ধতীর যা যাচ্ছিল।
সে জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ শুনে তাড়াতাড়ি দরজাটি খুলে দিল এবং ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতর ঢুকে সে অনিমেষকে দেখে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, দাদা, তুমি এখানে কিভাবে রয়েছো? তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে? অনিমেষ এ কথার কোনো উত্তরই তাকে দিল না। যখন অরুন্ধতির যা আরও একবার এই কথা জিজ্ঞেস করলো, তখন অনিমেষ বলল, আসলে বোন, আমি এই ঘরে বিশ্রাম করছিলাম আর কেউ ভুল করে বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে দরজা না খুলতে, তাহলে হয়তো এখানেই আজই আমার প্রাণ পাখি উড়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ বোন। এমনটা বলে অনিমেষ পেছনের দরজা থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। অনিমেষ সেখান থেকে বেরিয়ে তো গেল, কিন্তু ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত হয়ে পড়েছিল। সে এক পাও আর হাঁটতে পারছিল না। তার মাথা অসম্ভবভাবে ঘোরাতে লাগলো। খিদের চোটে তার অবস্থা এতটাই খারাপ ছিল, সে ঠিকভাবে রাস্তা দেখতে পর্যন্ত পাচ্ছিল না। তার মাথা অনবরত ঘোরাচ্ছিল। এদিকে পায়রা তার স্ত্রীকে বলতে লাগলো, অনিমেষের স্ত্রী মাতা লক্ষ্মীর একজন মহান ভক্ত ছিল। সে সর্বদাই মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করত। অনিমেষের স্ত্রীর ভক্তিতে মাতা লক্ষ্মী তার উপরে খুবই প্রসন্ন ছিলেন। অনিমেষের এমন অবস্থা দেখে তিনি অনিমেষের সামনে একটি বৃদ্ধার রূপ ধারণ করে আসলেন। অনিমেষ যখন মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, তখনই সেই বৃদ্ধা তাকে ধরে নিল। তারপর সে বৃদ্ধা মা অনিমেষের মাথাটিকে নিজের কোলের উপর রেখে তার মাথায় হাত বোলাতে লাগলো। নিজের মাথায় একটি শীতল স্পর্শ পেয়ে অনিমেষের জ্ঞান ফিরল। তখন সে দেখতে পেল সে একটি বৃদ্ধার কোলে মাথা রেখে শুয়ে আছে। জ্ঞান ফেরার পর অনিমেষ উঠে দাঁড়ালো এবং সেই বৃদ্ধা মাকে প্রণাম করলো। অনিমেষ জিজ্ঞেস করলো, মা, তুমি কে আর এই জঙ্গলে তুমি কোথা থেকে আসলে? তখন সে বৃদ্ধা বলল, বাবা, আমি এই জঙ্গলেই একটি কুঠির বানিয়ে এখানে থাকি। কিন্তু তুমি কোথা থেকে আসছো? তোমাকে তো এখানে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি। তখন অনিমেষ সে বৃদ্ধা মাকে নিজের সমস্ত বৃত্তান্ত শোনালো। সে বলতে লাগলো, মা, আমি আমার ভাগ্নের বিয়েতে গেছিলাম, আর এদিকে আমার গ্রাম। আমার ভাগ্নের বিয়ে শেষ করার পর আমি আমার গ্রামের দিকে যাচ্ছি। তখন সে বৃদ্ধা অনিমেষকে বলল, দেখো বাবা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। উত্তরে অনিমেষ বলল, কি মা, তোমার কি প্রশ্ন, আমাকে তুমি বলো। তখন সে বৃদ্ধা মা বলতে লাগলো, আচ্ছা বাবা, যেমনটা তুমি বলছো তুমি তোমার ভাগ্নের বিয়েতে গেছিলে, তাহলে তুমি খালি হাতে বাড়িতে যাচ্ছ কেন? তারা কি তোমাকে, তোমার ছেলে মেয়েকে কোনো উপহার দেয়নি? বৃদ্ধার মুখে এমন কথা শুনে অনিমেষের চোখে জল চলে আসলো। তখন অনিমেষ বৃদ্ধাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়ে দিল। অনিমেষের সমস্ত কথা শুনে বৃদ্ধা বলল, দেখো বাবা, সামনেই আমার একটি বাগান আছে। ওই বাগানে অনেক ধরনের ফল হয়ে রয়েছে। তুমি সবার আগে আমার সঙ্গে চলো। ওই বাগান থেকে তুমি যে ফল ভালো লাগে সেই ফল খাও। আগে নিজের পেট ভরো, তারপরে সেই বাগানের ফল একটি ঝোলায় করে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। তুমি বলবে যে তোমার বোন তোমাকে এই ফলগুলো দিয়েছে। দেখো, তোমার বউ বাচ্চা যখন তোমার সঙ্গে দেখা করবে, তারা তোমাকে জিজ্ঞেস করবে যে বোনের শ্বশুরবাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো, তারা তোমার জন্য কি পাঠিয়েছে। তখন তুমি তাদের হাতে এই ফলগুলো দিয়ে দিও। তুমি যদি এমনটা করো, তাহলে তোমার স্ত্রী সন্তানের সামনে তোমার মান সম্মান রক্ষা পাবে। বৃদ্ধা মায়ের কথা মতো অনিমেষ সেই বাগানে গেল। সেই বাগানে অনেক ধরনের ফল হয়েছিল। অনিমেষ সেখান থেকে পেট ভরে ফল খেলো। তারপর একটি ঝুড়িতে করে বিভিন্ন ধরনের ফল সে সাজিয়ে নিল। ঝুড়িতে করে ফল নিয়ে সে ওই বৃদ্ধার কাছে গেল। তখন সেই বৃদ্ধা অনিমেষকে বলল, দেখো বাবা, বাড়িতে যাওয়ার আগে তুমি আমার এই 8টা কথা সব সময় মনে রাখো। এই 8টি কথা যে ব্যক্তি নিজের জীবনে মনে রাখতে পারে, সে জীবনে কখনোই বিপদে পড়ে না। এমন ব্যক্তি সব সময় ধনবান থাকে। এমন ব্যক্তি যদি দরিদ্র কাঙালও হয়, তবে সে রাজায় পরিণত হয়। তখন পায়রা তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা, যখন মহাদেব মাতা পার্বতীকে এই কাহিনী শোনাচ্ছিলেন, তখন সেই কাহিনীতেই মাতা লক্ষ্মী অনিমেষকে 8টি জ্ঞানের কথা বলেছিল। মাতা লক্ষ্মীর মুখ থেকে ওই কথাগুলো শুনে অনিমেষ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
যখন অনিমেষ ফলের ঝুড়িটি নিয়ে বাড়িতে পৌঁছলো, তখন অনিমেষের স্ত্রী ও তার ছোট্ট ছেলে তার দিকে এগিয়ে আসলো। নিজের পিতাকে দেখে অনিমেষের পুত্র তাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি তো পিসির বাড়িতে গেছিলে, পিসি আমাদের জন্য কি পাঠালো? ছেলের মুখে এমন কথা শুনে অনিমেষ তার ছেলেকে বলল, দেখো বাবা, তোমার পিসি এই ঝোলাতে করে কিছু ফল পাঠিয়েছে। এমনটা বলে অনিমেষ তার স্ত্রীর হাতে ওই ফলের ঝুড়িটি দিয়ে দিল। তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। সেই ফলগুলোকে দেখতে একদম সোনার মতো মনে হচ্ছিল। অনিমেষের স্ত্রী যখনই সেই ফলগুলোকে কাটল, তখন ফলের বীজের পরিবর্তে ফলের ভেতর থেকে সোনা, রূপো, মণিমাণিক্য বেরোলো। যখন সে আম কাটল, তখন আমের বীজের পরিবর্তে সেখান থেকে সোনার বীজ বেরোলো। এমন অলৌকিক দৃশ্য দেখে অনিমেষের স্ত্রী তো অবাক হয়ে গেল। অপরদিকে অনিমেষ একটি নদীর ধারে বসে বসে তার বোনের ব্যবহারগুলো সম্বন্ধে ভাবতে লাগলো। সে ভাবতে লাগলো কিভাবে তার বোন তাকে অপমানিত করল শুধুমাত্র সে গরিব বলে। তার সঙ্গে তার বোনের গৃহে যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনা সে মনে মনে ভাবতে লাগলো। তখনই তার স্ত্রী তার কাছে দৌড়ে দৌড়ে গেল আর বলতে লাগলো, তুমি তো বিয়েতে গেছিলে, কিন্তু তুমি এই সব কী জিনিস নিয়ে এসেছো? নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে অনিমেষ ভাবতে লাগলো, হয়তো আমার ফল নিয়ে আসা তাদের পছন্দ হয়নি, তাই তো আমার স্ত্রী আমাকে এমন কথা বলছে। আমার তো আমার ছেলের জন্য লাড্ডু, পেড়া আর বিভিন্ন রকম দামি দামি বস্ত্র আনা উচিত ছিল, কিন্তু হায় কপাল, আমার ভাগ্যে তো এটাও জুটল না। তখন অনিমেষ তার স্ত্রীকে বলতে লাগলো, দেখো, আমার বোন আমাকে যা দিয়েছে আমি তোমাকে তা দিয়ে দিয়েছি, এখন যা কিছু ঝুড়িতে আছে তাই ছেলেকে দিয়ে দাও। তখন তার স্ত্রী বলতে লাগলো, দেখো, সবার আগে তুমি বাড়িতে চলো, আগে গিয়ে দেখো তো তোমার বোন তোমার জন্য কি কি পাঠিয়েছে। এমনটা বলে সুশীলা অনিমেষকে নিয়ে তার গৃহে চলে গেল। অনিমেষ যখন বাড়িতে গেল, তখন তার স্ত্রী তাকে বলতে লাগলো, দেখো, তোমার বোন ফলের বদলে মণিমাণিক্য পাঠিয়েছে, আমি তো এগুলো দেখে অবাক হয়ে গেছি। তখন অনিমেষ মনে মনে ভাবল, এই কাজ তো ওই বৃদ্ধা মাই করেছে। ওই বৃদ্ধা মা আর কেউ নয়, উনি সাক্ষাৎ মা লক্ষ্মী ছিলেন। কিন্তু অনিমেষ এ ব্যাপারে কোনো কথাই তার স্ত্রীকে জানালো না। কিছুদিনের মধ্যেই অনিমেষ আবার আগের মতো ধনী হয়ে গেল। তার কাছে অপার ধন সম্পত্তি চলে এসেছিল। কিছুদিনের মধ্যেই সে একটি বড় অট্টালিকা বানালো এবং নিজের স্ত্রী ও সন্তানকে সেই অট্টালিকায় নিয়ে গেল। তারপর তারা সুখে শান্তিতে সেখানেই বসবাস করতে লাগলো। নগরের সমস্ত ব্যক্তিরাই অনিমেষকে দেখে, তার প্রতিপত্তি দেখে তাকে অনেক সম্মান করতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন অনিমেষের স্ত্রী সুশীলা তাকে বলতে লাগলো, দেখো, অনেক দিন তো হয়ে গেল, তোমার বোন বাপের বাড়িতে আসেনি, তুমি এক কাজ করো, তোমার বোনকে বাপের বাড়িতে নিয়ে আসো। এরই ফাঁকে আমার তার সঙ্গে দেখাও হয়ে যাবে আর সেও তার বাপের বাড়িতে ঘুরে যাবে। আমার বিয়ের পর তো আমি কখনো তাকে দেখিইনি, এই ফাঁকে আমার তার সঙ্গে দেখাও হয়ে যাবে। আর দেখো, আজকে আমরা যা আছি, আমাদের যে অবস্থা, তার জন্য তো সেই দায়ী। সেই তো আমাদেরকে এই সমস্ত কিছু দিয়ে আমাদের সাহায্য করেছে। তাই আমি তার সেবা করতে চাই, তাকে অনেক যত্ন করতে চাই। তুমি তাড়াতাড়ি তাকে এখানে নিয়ে আসো। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে অনিমেষ মনে মনে ভাবল, আমার স্ত্রী যখন এতই চাইছে, তাহলে কেন না আমি আমার বোনকে এখানে নিয়েই আসি। এমনটা ভেবেই অনিমেষ আবারও অরুন্ধতির বাড়িতে গেল। কিন্তু এবার সে আর ভিখারির মতো গেল না, সে কোনো রাজা মহারাজার মতো একটি দামি রথে চড়ে গেল। সে নিজের সঙ্গে তার দুই ভৃত্যকেও নিয়ে গেল। কিছু সময় অতিক্রম করার পর সে তার বোনের শ্বশুর বাড়িতে পৌঁছল। অনিমেষ যখন অরুন্ধতির বাড়ির সামনে পৌঁছল, তখন অরুন্ধতির যা আরও একবার তার ভাইকে দেখল। সে দৌড়ে দৌড়ে অরুন্ধতির কাছে গিয়ে বলল, অরুন্ধতি, তোর ভাই এসেছে। তখন অরুন্ধতি নিজের যাকে বলল, দেখো দিদি, কোনো ভিখারি আমার ভাই হতে পারে না, আমার কোনো ভাই নেই, এই পৃথিবীতে আমি শুধু একাই আছি। আসলে অরুন্ধতি নিজের ভাইকে তখনও ভিখারি মনে করছিল। তখন অরুন্ধতির যা তাকে বলল, অরুন্ধতি, তোর ভাই এবার আর ভিখারির মতো আসেনি, সে তো রাজা মহারাজাদের মতো এসেছে। তোর ভাইকে দেখে তো মনে হচ্ছে সে যেন কোনো রাজ্যের রাজা মহারাজা। তোর ভাইয়ের সঙ্গে দুজন ভৃত্যও আছে। তোর ভাই একটি বিশাল রথে করে এসেছে।
অরুন্ধতী যখন নিজের জায়ের মুখে এই সমস্ত কথা শুনল, সে কোনোভাবেই তার জায়ের এই কথা বিশ্বাস করল না। অরুন্ধতী তখন জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে তার ভাইকে দেখতে লাগলো। সে দেখলো তার ভাই যেন একজন রাজা মহারাজাদের মতো দামি বস্ত্র পরে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে আরতির থালা নিয়ে তার ভাইয়ের কাছে গেল। সে অনেক ভালোভাবে তার ভাইকে তার গৃহে স্বাগত জানালো। সে বলতে লাগলো, দাদা, আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তখন অনিমেষ তার বোনকে বলল, বোন, তুই কিছু মনে করিস না, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সেই সময় আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ঈশ্বরের কৃপায় এখন আর আমার কাছে কোনো কিছুর অভাব নেই। তুই আমার সঙ্গে চল, তোর বৌদি তোকে দেখতে চায়, সে তো কখনো তোকে দেখেনি। অরুন্ধতীও অনিমেষের কথায় রাজি হয়ে গেল এবং নিজের ভাইয়ের সঙ্গে ওই দামি রথে চড়ে নিজের বাপের বাড়িতে পৌঁছলো। সে যখন নিজের ভাইয়ের গৃহে পৌঁছলো, নিজের ভাইয়ের এত ধন সম্পত্তি, এত প্রতিপত্তি দেখে সে অবাক হয়ে গেল। সে দেখলো ভাইয়ের একটি বিশাল বড় মহল রয়েছে। তার ভাইয়ের মহলে কত ভৃত্যরা রয়েছে, তারা সকলেই তাকে অনেক সেবা যত্ন করতে লাগলো। অরুন্ধতী নিজের ভাইয়ের এমন পরিস্থিতি দেখে একেবারে অবাক হয়ে গেল। এদিকে অনিমেষের স্ত্রীও নিজের ননদকে অনেক যত্ন করতে লাগলো, তাকে অনেক সেবা করলো। সে নিজের চোখের পালকে তাকে বসিয়ে রাখলো। অনিমেষের স্ত্রী তো এটাই মনে করত যে আজকে তাদের যে অবস্থা তার জন্যে তার ননদই দায়ী। তার ননদই সেদিন ওই সমস্ত সোনার ফল পাঠিয়েছিল, যার জন্যে আজকে তারা এত ধনী হয়ে গেছে। কারণ কখনোই অনিমেষ তার স্ত্রীকে আসল ঘটনা সম্বন্ধে কিছুই জানায়নি। অনিমেষ তো অনেক আগেই জানতো এই সমস্ত কিছু অরুন্ধতীর জন্য হয়নি, এই সমস্ত কিছু হয়েছে সেই বৃদ্ধা মায়ের জন্য। সেই বৃদ্ধা যে স্বয়ং মা লক্ষ্মী, অনিমেষ সেটা অনেক আগেই বুঝে গেছিল। কিন্তু অনিমেষের স্ত্রী সুশীলা তো এ বিষয়ে অবগত ছিল না। সে নিজের ননদকে অনেক সেবা করল। যখন কিছুদিন কেটে গেল, তখন অনিমেষের স্ত্রী তাকে বলল, দেখো, এখন তো তোমার বোনের নিজের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তুমি বাজারে যাও আর বাজার থেকে তোমার বোনের জন্য কোনো দামি উপহার নিয়ে এসো। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে অনিমেষ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর বাজারে একটি মুচির দোকানে চলে গেল। সে ওই মুচিকে বলতে লাগলো, দেখো ভাই, আমার নিজের বোনের জন্য কথা বলা জুতোর প্রয়োজন, তুমি কি আমার বোনের জন্য কথা বলা জুতো বানিয়ে দিতে পারবে? অনিমেষের এমন কথা শুনে সেই মুচি বলতে লাগলো, কথা বলা জুতো? কিন্তু এটা করতে তো আমার কিছুদিন সময় লেগে যাবে, আর এতে অনেক ধন সম্পত্তি খরচা হবে। অনিমেষ বলল, টাকা পয়সার চিন্তা তুমি করো না, তোমার যত অর্থের প্রয়োজন তুমি সেই অর্থ আমার কাছ থেকে নাও। ওই জুতোতে তুমি হিরে মণি মাণিক্য লাগিয়ে দেবে, জুতো যেন দেখতে এত সুন্দর হয় যে আমার বোন প্রথম দেখাতেই সেই জুতো দেখে প্রসন্ন হয়ে যায়। কিন্তু ওই জুতো যেন এই 8টি কথা বলে। তুমি এমন জুতো বানিয়ে দাও যে জুতো আমার বোন যখনই পরবে তখনই যেন এক এক করে এই 8টা কথা এই জুতোর মুখ থেকে বেরোয়। তারপর অনিমেষ ওই মুচিকে ওই 8টি জ্ঞানের কথা বলল, যেই কথাগুলো ওই বৃদ্ধা মা অনিমেষকে তার বাড়িতে আসার আগে বলেছিল। তারপর অনিমেষ সেই 8টি কথা এক এক করে মুচিকে বলে দিল। প্রথম কথা হলো অজ্ঞানতা নির্ধনতার মূল কারণ। দ্বিতীয় কথা হলো সময়ের ভরসায় যে বসে থাকে তার ভাগ্য কখনোই পরিবর্তিত হয় না। কর্ম না করলে কখনোই মানুষ সফল হতে পারে না। তৃতীয় কথা হলো আলস্য করে যে ব্যক্তি একই কাজ বারবার করে সে সর্বদাই দিনহীন হয়ে থাকে, সে কখনোই ধনী হতে পারে না। চতুর্থ কথা হলো দরিদ্রতার থেকে বড় অভিশাপ এই পৃথিবীতে আর কিছুই নেই। একমাত্র জ্ঞানই পারে দরিদ্রতার এই অভিশাপ দূর করতে। পঞ্চম কথা হলো কখনোই সময়কে দোষ দিতে নেই, সবসময় কর্মের দিকে মন দিতে হয়। কর্ম করলে ভাগ্যও পরিবর্তন করা যায়। ষষ্ঠ কথা হলো যে ব্যক্তি কর্ম না করে সবসময় ভাগ্যের ভরসায় বসে থাকে সে কখনো ধনী হতে পারে না। সপ্তম যে কথাটি অনিমেষ মুচিকে বলেছিল তা হলো অজ্ঞান ব্যক্তি সর্বদাই নির্ধন থাকে। ধর্ম, কর্ম এবং জ্ঞান মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।
অষ্টমত, অর্থ ছাড়া কোনো সম্পর্কেরই কোনো দাম নেই। সমস্ত সম্পর্ক শুধুমাত্র অর্থ দিয়েই জড়িত। অনিমেষ সেই মুচিকে বলতে লাগলো, হে মুচি ভাই, এই 8টি কথা এই জুতোটি যেন বারবার উচ্চারণ করতে থাকে। আমার বোন যতবার হাঁটে ততবার যেন তার কানে এক এক করে এই 8টা কথা পৌঁছতে থাকে। যখন এই 8টি কথা এই জুতোটা বলবে আর আমার বোন সে কথাগুলো শুনবে, তখন সে বুঝতে পারবে যে অর্থের লোভে পড়ে, অর্থের অহংকারে পড়ে আমার কখনোই নিজের ভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। এই প্রকারেই অনিমেষ তার বোনের জন্য হিরে মণি মাণিক্য খচিত রূপোর তৈরি জুতো বানালো। তারপর সে ওই জুতোগুলো নিয়ে গিয়ে নিজের বোনকে উপহার স্বরূপ দিয়ে দিল। রূপোর তৈরি জুতো দেখে তো অরুন্ধতীর মুখ একেবারে হাসিতে ভরে গেল। তারপর অনিমেষ নিজের ভৃত্যদের দিয়ে অরুন্ধতীকে একটি দামি রথে বসিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিল। যখন অরুন্ধতী তার নিজের বাড়িতে পৌঁছলো, তখন তার জায়েরা তাকে জিজ্ঞেস করতে লাগলো, আরে অরুন্ধতী, তুই তো এতদিন তোর ভাইয়ের বাড়িতে থেকে আসলি, তোর ভাই তোকে কী উপহার দিল? তখন অরুন্ধতী তাদের বলল, দেখো, আমার ভাই আমাকে রূপোর তৈরি জুতো দিয়েছে। দেখো এই জুতোতে কত মণিমাণিক্য জড়িত রয়েছে। তখন তার জায়েরা বলল, অরুন্ধতী, তুই জুতোটা পরে একবার হেঁটে তো দেখা, কেমন লাগে তোকে দেখতে। তখন অরুন্ধতী সেই জুতোটা পরে হাঁটতে শুরু করলো। যখন অরুন্ধতী ওই জুতো পরে হাঁটতে লাগলো, সঙ্গে সঙ্গে ওই জুতোটা বলতে লাগলো, পয়সার বাজারে সম্পর্ক হয়েছে ঠুনকো। অর্থ ছাড়া এখন কেউই কাউকে চেনে না। যার কাছে নেই অর্থ, সে নয় সম্পর্কের অধিকারী, সে নয় সম্মানের অধিকারী। যখন অরুন্ধতী এই সমস্ত কথা শুনল, তখন তার মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল এবং নিজের ভাইয়ের কথা মনে করে জোরে জোরে কাঁদতে লাগলো। যখন অরুন্ধতী জায়েরা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অরুন্ধতী, তুই এইভাবে কাঁদছিস কেন? তখন অরুন্ধতী তাদেরকে সমস্ত বৃত্তান্ত শোনালো। সে বলতে লাগলো, দিদি, আমি অর্থের অহংকারে নিজের ভাইকে কত কষ্ট দিয়েছি। আমি আমার ভাইকে 1 গ্লাস জল পর্যন্ত দেইনি। তখন তার বড় জা তার মাথায় হাত দিয়ে বলল, অরুন্ধতী, যা হয়েছে ভুলে যাও, আর এরপর থেকে কখনোই কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে না। কারণ যে ব্যক্তি ধন সম্পত্তির অহংকার করে, মাতা লক্ষ্মী তার উপর রুষ্ট হন এবং তিনি তার গৃহ ছেড়ে সদা সর্বদার জন্য চলে যান। তখন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে বললেন, এই প্রকারেই অরুন্ধতী জীবনের চরম শিক্ষা পেল। তারপর অরুন্ধতীর যা অরুন্ধতীকে আরও 8টি জ্ঞানের কথা বলল। সে বলতে লাগলো, হে অরুন্ধতী, যে ব্যক্তি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, যে ব্যক্তি ঘরের আশপাশ নোংরা করে রাখে, এমন ব্যক্তিরা অতি শীঘ্রই নির্ধন হয়ে যায়। দ্বিতীয়ত, যে গৃহে বাড়ির স্ত্রীদের অপমান করা হয়, ঘরে স্ত্রীদের অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, সেই গৃহে মাতা লক্ষ্মী বেশি দিন স্থায়ী থাকেন না। তৃতীয়ত, যে গৃহে কন্যা সন্তানকে অশিক্ষিত করে রাখা হয়, তাকে সঠিক শিক্ষা দেওয়া হয় না। চতুর্থত, যে গৃহে অর্থের সম্মান করা হয় না, উল্টো পাল্টা কাজে পয়সা কড়ি খরচা করা হয়, যারা বিলাসিতায় নিজেদের অর্থ ব্যয় করে, এমন গৃহেও মাতা লক্ষ্মী কখনোই বাস করেন না। পঞ্চমত, যারা প্রভাবশালী হয়ে যাওয়ার পর নিজেদের অর্থকে ভুল কাজে ব্যয় করে অথবা নিজের অর্থের অহংকারে অন্যকে অপমানিত করে, তাদেরকে বিরক্ত করে, এমন ব্যক্তিদের গৃহ থেকেও মাতা লক্ষ্মী অতি শীঘ্রই প্রস্থান করেন। ষষ্ঠত, যে গৃহের ব্যক্তিরা নিজের কাজ পরবর্তী কালের জন্য ফেলে রাখে, অর্থাৎ যারা সময়ের কাজ সময়ে করে না, তারাও জীবনে কখনো ধনী হতে পারে না। তাদের গৃহ থেকেও মাতা লক্ষ্মী চিরকালের জন্য নিজের মুখ সরিয়ে নেন। সপ্তমত, যারা নিজের থেকে বয়স্ক ব্যক্তিদের সম্মান করে না, তাদেরকে উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে অপমানিত করে অথবা তাদের সঙ্গে কটু বাক্য বলে, এমন ব্যক্তিরাও কখনোই ধনী হতে পারে না। অষ্টমত, যে সকল ব্যক্তিরা নিজের বাড়িতে আসা অতিথিকে সম্মান করে না, নিজের অতিথিকে তার যথেষ্ট মর্যাদা দেয় না অথবা নিজের ঘরের দরজা থেকে কোনো যাচককে ফিরিয়ে দেয়, এমন গৃহ থেকেও মাতা লক্ষ্মী চিরকালের মতো দূরে সরে যান।
তারপর মহাদেব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এই প্রকারেই অরুন্ধতির যা তাকে এই সমস্ত 8টি জ্ঞানের কথা বলল। সে অরুন্ধতিকে বলল, বোন, আমার এই 8টি কথা সবসময় গিঁট বেঁধে রাখবে। তাহলে বন্ধুরা, এই প্রকারেই বাবা ভোলানাথ মাতা পার্বতীকে এই 8টি কথা বলেছিলেন, যে কথাগুলো একজন ব্যক্তি নিজের জীবনে কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তারপর পায়রা তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা, এখন হয়তো তুমি বুঝে গেছো যে সেই কোন 8টি কথা আছে যেগুলো একজন ব্যক্তি যদি মেনে চলে তাহলে সে জীবনে সর্বদাই ধনী হয়ে থাকতে পারবে। এই 8টি কথা যা মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন, এই কথাগুলো যে ব্যক্তি নিজের জীবনে অনুসরণ করে চলতে পারবে সে কখনোই নির্ধন থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।